মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করত। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই, তাতে কি আসে, আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত। কেন এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেননা 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফলায়া দিল, আবার 1 সেট, 3 চেরা 12, বৎসর শেষ। যুবকও এটা করতো, কেননা জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে, আলো না তাইলে হিট হয়ে যাবে। তাইলে কি দিয়া বানাবেন? নূরের সুতা দিয়া বানাবেন, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ডেলি 70 সেট মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছেড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে। পুরুষ পড়বে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক ঘরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পর করি এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো, তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট। সোনা জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল হবে। বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ ওদিন করতে পারতো বুঝি বুদ্ধি কম, ঠিক না? যুবক, রঙ্গে আসো, রঙ্গে, যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নাই, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটো বলা দিছে, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। সত্য এটাই, যে গোরা যাবে, ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিবে। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, মাটি এখনো নিচের থেকে বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা যাহরি মারহা, একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই। বিশ্বাস হয় না? আরবি হাদিস সহ দিতেছি। মাটিটা তো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলো মা, নতি 70 আমার পেটে আসবে, দেখামু তোরে কত নম্বরের রতন তুমি। রতন বোঝেন না? এটাও বোঝেন না? আরে রতন বোঝেন? রতন জমিন ডেলি বলতে থাকে 100 পাপ,
বিদায় আল্লাহর হুকুম মানব, এই জীবনটা গড়বে। আর দাবি হলো গইরা আসো, আল্লাহর দাবি জীবন গড়ে আসো। তোমাকে মূল্যায়ন করব, মূল্যায়ন আল্লাহর চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া? হীরা কিনে কি দিয়া? দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া? দুনিয়ার সোনা কিনে কি দিয়া? ও যুবক, তুই জীবন গণনা, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। কাগজ চিনো কি? দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে? এটা কি 1400 বছর আগের কাহিনী নাকি যে সোনা রূপার টাকা ছিল? এখন তো সব কাগজ। কি কি? আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া, জান্নাত। না জান্নাতের দরকার নাই, না দুনিয়া পাই খুশি। এটাই তো ভাবে বলে, রঙ্গে ডঙ্গে পোশাক আশাক চেহারা সেহারা সবকিছু তো এটাই বলে। আল্লাহ গরিব, তাহলে এখানে ঘরটা দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। পয়সা হইলেই তো বনানী চলে যায়, পয়সা হইলেই তো উত্তরা চলে যায়, পয়সা হইলেই তো ধানমন্ডি চলে যায়, পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায়, পয়সা হইলেই তো ইংল্যান্ড চলে যায়, পয়সা হইলেই তো কানাডা চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া সেকেন্ড হোম হয়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল, এইখানে দিল? আল্লাহ গরিব? না না না, আল্লাহর কাছে কাগজ নাই, ঠিক না? কেন দিল? যদি দুনিয়া পেয়ে খুশি নাই হইতাম, তাহলে ডেলি 5 বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে। হ্যাঁ হ্যাঁ, নাইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাহ, নামাজ জান্নাতের চাবি। আপনাকে তো চাবি দিতে ডাকে, চাবি তোর কাছে এলো, মন মতো খুলালিস। আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে, ফোন করতে হবে, খবর দিতে হবে, আমি অতটায় আসবো, চাবি লইয়া দাঁড়াইস, ঠিক না? আল্লাহ বলে চাবি লইয়েই যা, তোর মন মতো খুলালিস। কজন মসজিদে যায় বলেন? আরে বলেন কজন যান? কেননা দাবি জীবনটা গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ, রোড পাড়িলেই মসজিদ, এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই। নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ, ঠিক না? আসে তো না, কে ডাকে? আমরা মুহতাজ, গোরা গেলে সেলুট পাবো, যেমন পাইছে ফেরাউনের কৃতদাসী। এখনো সুগ্রাণ বাহির হয়, বিশ্বাস হয় না? চলেন আমার সাথে নিয়ে যাই, দেখায় নিয়ে আসবো না। জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল্লাহ, আশা করি। কসম খায়া বললেও ভুল হবে না, জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না। একবার যদি ওই গ্রান নাকে ঢোকে, বিশ্বাস হয় না? আমার নাকে আছে, ভিতরে নাক ঢুকায়া শুনতে হবে। অহংকার করে বলতেছি না, আমার নাকে আছে ওই গ্রান। চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে। ফেরাউনের কৃতদাসী হইল দামি, জীবন গড়ছে। রাবেও কৃতদাসী, জীবন গড়ছে তো দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, এত দামি যেইখানে বেলাল ওইখানে কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে, তোকে বেচা অনেক মানুষ খাইছে,
বেলালি আজান বইলা চালায়া দিছে, নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায়া দিছে। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল। আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, আর করা উদ্দেশ্য। কেননা বিনা পয়সায় সার্ভিস দেন 24 ঘন্টা। এই জন্য জীবনটা গইরা যেতে হবে, দাবি এটাই। দইরা গেলে দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময় কিনবে যুবক। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে ঝাড়ু হয়তো দেখায়, ঠিক না? জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এখন অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবে, ঠিক না? অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা দেখায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, আল্লাহর রাসূল চোখে দেখা আয়েশা বলছে। আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না, তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট, এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না, শুধু রিসিভ করা যায় আর কল করা যায়, ঠিক না? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট, এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? আল্লাহ রসুল চোখে দেখা ঈশা বলছে। এই জন্য তো আমি বলি, মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করত। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারিগুলা সব ব্যবহারিক কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই, তাতে কি আসে, আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত। কেন না, এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেননা 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস করলো ফলায়া দিল, আবার 1 সেট, 3 চেরা 12, বৎসর শেষ। যুবকও এটা করতো, কেননা জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না, তাইলে ওয়েট হয়ে যাবে, আলো না তাইলে হিট হয়ে যাবে। তাইলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। ডেলি 70 সেট। মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরে, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে। পুরুষ পড়বে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক ধরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পর করি এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো, তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট, সোনা। জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল হন, বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ অধীন করতে পারতো ও বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি না মনে হয় কম, ঠিক না?
ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে, মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি, সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল। ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলেরে কইতেছে, বোঝস? গুরুত্বপূর্ণ কিছু বলবে, নাইলে উর্দুতে বললো কেন? আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে, জেনারেল না জানি কি, এটা ওই জেনারেল না, মেজর জেনারেল না, যার এখানে 4 স্টার, ওটা না, এটা সাধারণ। এইখানে স্টার তো দূরের কথা, ফিতা পর্যন্ত নাই। অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল। বলে ম্যাক কি করে অধীন করে, সমুদ্রে কি করে ঘোড়া দৌড়ায়, চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে, না চিঠি দিয়া ছাড়ে না। আমি 6 বার গেছি দরিয়ায় নীল, 6 বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা, মেঘনার, যমুনার 12টা বাজায় ছেড়ে দিত, পানির সমস্যাই হইতো না, ঠিক না? দরিয়ায় নীল 4500 কিলোমিটার লম্বা, 2 দিক থেকে আইসা খর্তুমে মিলছে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে 1 সুতা আঁচ পর্যন্ত কমে নেয়, এক চিঠির ধাক্কায়, তাহলে আমার পদ্মা, মেঘনা, যমুনা কি পানি দিত না? আমি 6 বার, সত্য বলতেছি, আমি 6 বারই ভাবছি, হায় যদি চিঠিটা পাইতাম, হায় যদি চিঠিটা পাইতাম, তাহলে নিয়ে পদ্মা, মেঘনার, যমুনায় ছেড়া দিতাম, পানি আর পানি, ঠিক না? হ্যাঁ, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। 3000 কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মুনাব্বারা। এখনো 1.5-2 লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে। ইরানের শহর বন্দর আব্বাস, এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে, লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূরের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন, আর সেনাপতিকে বলতেছিলেন, সারিয়াতাল জাবাল, আগে পাহাড়টা সামলা। 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিছে। চলেন আমার লোকে দেখা আসি। যাইবেন তো না, আর আমারটাও মানবেন না তো শেষ জায়গায় চলে আসছি আমি। হুকুম মানব তো জীবনটা গড়া হবে, হুকুম মানব না জীবন গড়া হবে না। সময় নাই। এই উম্মতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল, দোস্তি ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, আছে এখনো। এটাই তো আদম আলাইহিস সালাম বলছেন, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। যদিও আমি প্রথম মেসেঞ্জার, যদিও আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, একটা ভুল করলাম 350 বছর কাদাইলাম, তারপরে মাফ করলেন, ওলামা একমত হবে। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন ডাকতেছে না, এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র 6 ঘন্টা বাকি আছে, 6 ঘন্টা বাকি আছে। এখন ডাকতেছে, কে মাপ চাবি, আমি মাফ করে দেব। অথচ সারাদিন গুনাহ করব। বলেন, আপনার ভাষায় বলেন, অপরাধ বড়? আমাদের চোখে অপরাধ বড় না ছোট? হ্যাঁ, কেমন বড়? 10 বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে 100 টাকার নোট একটা চুপে উঠায়া জ্যাবে নিয়ে আনিছে,
কি 10 বছরের সবকিছু দুয়া পুষা শেষ হবে না? হবে না? চাকরিতে রাখবে? হ্যাঁ, ভুল তো করলো একদিন। 10 বছর তো বিশ্বস্তই ছিল। এই উম্মতের সাথে কেমন ভালোবাসা! গুনাহ যত বড়ই করুক একটা লেখে। ওটা উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা। ভালোবাসা বিদায়ী আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন, নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন। যাই ঝামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়াইলাম। হায় হায় হায়, ডাকে আওয়াজ যায় বটে, কিন্তু তারপরও কেউ কর্ণপাত করে না। ঠিক তদ্রূপ রমজানের চাঁদ কিন্তু উঠা গেছে। আমি তোমাদেরকে বলতেছি, আর কাউকে না, যুবকদেরকে, লাগো 1 মাস। লাগবা? পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা